অবশেষে জাতীয় নবম পে স্কেল ডিসেম্বরে কার্যকর, নির্বাচিত সরকারের আমলেই বাস্তবায়ন, অর্থ উপদেষ্টার বড় ঘোষণা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি নিঃসন্দেহে বাংলাদেশের কোটি সরকারি চাকরিজীবীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসছে। দীর্ঘ অপেক্ষা, অসংখ্য বৈঠক আর আলোচনার পর অবশেষে জাতীয় নবম পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি জানিয়েছেন জাতীয় নবম পে স্কেল ডিসেম্বরে প্রকাশিত হবে, তবে বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। গতকাল অনুষ্ঠিত হল জাতীয় রাজস্ব ও পে কমিশনের যৌথ বৈঠক। এই বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে জানান, সরকার ইতিমধ্যে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট রিপোর্ট প্রস্তুত করেছে। রিপোর্টটি ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে, তবে কার্যকর হবে পরবর্তী নির্বাচিত সরকারের আমলে। তিনি আরও বলেন, বর্তমান সরকার গঠনমূলক নীতি নির্ধারণ করছে, কিন্তু সম্পূর্ণ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত রাজস্ব সংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তাই এই সিদ্ধান্তটি আগামী সরকারই আনুষ্ঠানিকভাবে কার্যকর করবে। অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, আমরা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তবে আন্তর্জাতিক বাজারে ডলারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব ঘাটতি এই মুহূর্তে একসাথে সমস্ত ব্যয়ভার বহন করা কঠিন। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসেই জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে, যাতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এই কাঠামো কার্যকর করতে পারে। এরই মধ্যে অর্থ উপদেষ্টা নবম পে স্কেলের ওপর একটি চূড়ান্ত নীতিমালার রিপোর্ট প্রকাশ করেছেন। এই রিপোর্টটি তিনি জাতীয় স্কেল হেড কমান্ডারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। রিপোর্টে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ডিসেম্বর মাসে গ্যাজেট প্রকাশের সম্ভাব্য তারিখ, প্রস্তাবিত বেতন কাঠামো এবং কার্যকর সময়কাল সম্পর্কিত সুস্পষ্ট নির্দেশনা। এই রিপোর্টের মাধ্যমে মূলত নবম পে স্কেলের প্রক্রিয়াটি এখন পুরোপুরি প্রস্তুত, এখন শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণার। রিপোর্ট অনুযায়ী নবম পে স্কেলের কাঠামোতে কিছু বড় পরিবর্তন আসছে। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৭৫,০০০ টাকা। ১৩টি গ্রেডে নতুন হারে বেতন নির্ধারণ, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও শিক্ষা ভাতা সবকিছুর হার পুনর্নির্ধারণ এবং বিশেষ অবদান ভাতা চালুর প্রস্তাব। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে, চাকরির ২০ বছর পূর্ণ হলে এককালীন বিশেষ পুরস্কার ভাতা এবং দুর্গম এলাকায় কর্মরতদের জন্য সর্বোচ্চ ৫,০০০ টাকার দুর্গম ভাতা কার্যকর হবে। অর্থাৎ এই স্কেলে কেবল বেতন নয়, কর্মজীবনের মান উন্নয়নও মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। তবে অর্থ উপদেষ্টা স্বীকার করেছেন, বর্তমান বৈদেশিক মুদ্রার সংকট ও রাজস্ব ঘাটতির কারণে এখনই এই স্কেল বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করা। একবার সেটি সম্ভব হলে নতুন সরকার খুব সহজেই এই স্কেল কার্যকর করতে পারবে। এছাড়াও তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নবম পে স্কেল কার্যকর হবে, যা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমানে এক নতুন অধ্যায় সূচনা করবে। ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন, যদিও এটি নির্বাচিত সরকারের আমলে কার্যকর হবে, তবুও এখন অন্তত কাঠামো প্রকাশের ঘোষণা আসা একটি বড় অগ্রগতি। শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী সবাই এখন অপেক্ষায় রয়েছেন ডিসেম্বর মাসের সেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশের জন্য। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, এই ঘোষণা সরকারের রাজস্ব নীতিকে আরও স্বচ্ছ করেছে এবং বাস্তবমূলক পরিকল্পনা গ্রহণের একটি ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, জাতীয় নবম পে স্কেল নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরে। অবশেষে এই ঘোষণা এসেছে, যা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। ডিসেম্বরে প্রকাশিত হবে গ্যাজেট, আর নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরই এটি কার্যকর হবে, এটাই আজকের মূল খবর। তাই আপাতত সরকারি চাকরিজীবীদের অপেক্ষা আর কিছুদিনের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই নবম পে স্কেলের বাস্তব প্রয়োগ দেখতে পাব আমরা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন, এই সিদ্ধান্তটি কি সঠিক সময়ে এসেছে এবং নির্বাচিত সরকারের আমলে বাস্তবায়ন কতটা সম্ভব হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।